অনেক বড় বড় ইনভেস্টার এমনকি ওয়ারেন বাফেটও আইপিওতে ইনভেস্ট করতে চাইতেন না। এর একটা যুক্তিগ্রাহ্য কারণও আছে। ধরুন আপনার কাছে একটা জমি আছে, এবার আপনি সেই জমিটা যদি বিক্রি করতে চান, আপনি কত দামে বিক্রি করবেন? অবভিয়াসলি একটু বেশি দামে বিক্রি করতে চাইবেন। আপনি তো বলবেন দুগুণ তিনগুণ দামে আমি বেচতে চাইবো। সিমিলারলি যখন কোনো কোম্পানির আইপিও আসে এবং অফার ফর সেল হয়, মানে প্রমোটাররা নিজেদের স্টেক বিক্রি করে, তখন তারা তো চাইবেই যে আমি একটু বেশি দামে বিক্রি করি। এর ফলে আমরা কি দেখতে পাই যে আইপিওর পরে অনেক স্টকের দাম কমে যায়। যেমন ধরুন এটা হচ্ছে জোম্যাটো বা ইটারনালের চার্ট। আইপিও ক্রেজের পর স্টকটা পড়তে থাকে। কত দূর পড়ে গিয়েছিল দেখুন, টপ থেকে প্রায় 72% ক্র্যাশ হয়ে গেছিলো। এবার এই আইপিও স্টকেতে আমার ট্রেড করার একটা সিম্পল ফর্মুলা আছে। দেখুন আমি কি করি, যখন কোনো স্টক আইপিওর পর পড়ে যায় আমি সেই হাইটাকে মার্ক করে রাখি। এর আগেও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে আমি এই হাইটাকে মার্ক করি যে কত দূর পর্যন্ত এ পড়ে গিয়েছিল, সেইটাকে মাপি, এই মাপটাকে ধরি, ধরার পর ওপরে গিয়ে বসিয়ে দিই। কত দূর এই স্টকটা পড়ে গিয়েছিল ঠিক ততটাই উঠতে পারে, এটা আমার ধারণা, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি এটা দেখেছি যে এমনটা হয়।